আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়ন। তো আসলে আমরা নোয়াখালীতে যারা আছি কম বেশ সবাই কিন্তু আমরা এই মুসাপুরে এসেছি। তো এখানকার সৌন্দর্য সম্পর্কে আসলে কাউকে ওইভাবে ব্যাখ্যা দিতে হবে না। তো আমরা আসলে ইতিমধ্যে অর্থাৎ এই বিগত কিছুদিন যাবৎ আমাদের এখানে আসার মানে ইয়েটা খুব বেশি হচ্ছে। কারণ হচ্ছে এখানকার যে নদী ভাঙন অর্থাৎ এখানকার যে কোম্পানিগঞ্জ অর্থাৎ যে বেড়িটা অর্থাৎ ইয়েটা আপনার যে ব্রিজটা এই সুইচটা ভেঙে যাওয়ার কারণে আজকে এখানকার যে পরিবেশ বিপর্যয় ঘটেছে। আমরা আগে কোম্পানিগঞ্জ থেকে সরাসরি যে সোজা পথটা দিয়ে আসতাম এই পথটাও কিন্তু এখন আর নেই। এই পথটা না থাকার কারণে, পথটা নেই বলতে এই পথের মাঝখানে নদী ভাঙনের কারণে এখন স্বাভাবিকভাবে আসা যায় না, তো আমাদেরকে বিকল্প পথ দিয়ে আসতে হয়। তো আমরা আসলে ইতিমধ্যে গত সপ্তাহে এসেছি। তো গত সপ্তাহ এবং আজকের এই যে সিচুয়েশান দেখলাম, আমরা যে পথটা দিয়ে আগে এসে যে ঝাউ বাগানটাতে ঢুকেছিলাম ওই ঝাউ বাগানটা কিন্তু এখন আর নেই। নেই বললে মানে মোটামুটি এই ঝাউ বাগানের প্রায় 40% মোটামুটি বিলীন হয়ে গেছে। আগামী এক সপ্তাহ পরে আসলে এই ঝাউ বাগানটা থাকবে কিনা তাও সন্দেহ রয়েছে। তো এখানকার মানুষ খুব মানে বর্তমান খুব অসহায় অবস্থা আছেন। তার এখানকার মানুষজন আসলে আমাদের কাছে বারবার জিজ্ঞেস করছেন যে আসলে এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে। তা আমি যতটুকু জানি এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ বেশ কয়েকবার এসেছেন এবং কর্তৃপক্ষ যারা আছেন তারাও বারবার এসে দেখে যাচ্ছেন। আমিও আসলে সরকারের নিকট অনুরোধ করব এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যারা এই কর্তৃপক্ষের সাথে জড়িত আছেন অর্থাৎ এটার সাথে যারা জড়িত আছেন তারা যেন দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করে এখানকার যে জোয়ার ভাটার ফলে যে ভাঙন হচ্ছে এই ভাঙনটা যেন প্রতিরোধ করা খুবই জরুরি। কারণ হচ্ছে আমরা দেখে এসেছিলাম আজকে জনতা বাজার ওই পাশে পুরো জনতা বাজার একেবারে বিলীন হয়ে গেছে। আমরা গত সপ্তাহে দেখেছিলাম জনতা বাজারের মোটামুটি 2-1টা দোকান ভেঙেছে, কিন্তু আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে জনতা বাজারের কোনোটাই নাই, মানে তেমন আর কোনো দোকানে নাই। ওখানকার প্রায় বেশ কিছু ঘরবাড়ি, আমার মনে হয় 30-40টা ঘরবাড়ি একেবারে নদীর পানিতে বিলীন হয়ে গেছে। আসলে এত সৌন্দর্যপূর্ণ একটি জায়গা যেখানে আসলে আপনার কাছে প্রশান্তি লাগবে, যেখানে আসলে আপনার কাছে ভালো লাগবে, এত সৌন্দর্য অর্থাৎ আমাদের নোয়াখালীতে এত সৌন্দর্যপূর্ণ একটি জায়গা যেটি এভাবে নদীগর্ভে হারিয়ে যাবে, এটা আসলে ভাবতে খুব খারাপ লাগছে। তো আমি আসলে সবার যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই কোম্পানিগঞ্জকে বাঁচাতে এবং এই কোম্পানিগঞ্জের এত সৌন্দর্যপূর্ণ একটি জায়গাটিকে সংরক্ষণ করতে, অর্থাৎ এটা পরিবেশ বিপর্যয় যাতে না ঘটে, নদী ভাঙন যাতে না ঘটে, এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের নিকট আমি বিনীত অনুরোধ করব যেন এটির একটি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে।